এজিদের ষড়যন্ত্র ফসল হচ্ছে উমাইয়া আব্বাসিয়ারা। উমাইয়া আব্বাসিয়াদের হাজার হাজার জাল হাদিস, যেটা আমাদের সমাজে পাঞ্জাতন পাক আলী ইয়া সনি জাত আলী ইয়া ইয়েলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতরা হাল্লে মুশকিল সরওয়ারে দিন সাফাইয়া মুল হিসাব সুরাতে ফাতেহা নামুদি ফাতা গুয়েত লা ফাতে ইল্লা আলী ইলা সাইফিল্লা জুলফিকার। এই কালামটা পড়লাম এই কারণে, এখানে কিছু ভেদের বিষয় আছে। এটা যে না জানেন সে জানতে চেষ্টা করবেন, তাহলে আমাদের অনেক কিছু স্বচ্ছতা এসে যাবে। যেমন আজকে সুফিবাদ নিয়ে এত প্রশ্ন, মাজার ভাঙা নিয়ে এত কথা, এর একটা মূল কারণ আমি দেখেছি আমাদের সুফিবাদের ভিতরে অনেক ভাইয়েরা একটু অসচেতন বিদায়। আমাদের খেয়াল রাখতে হবে সোহাদায় কারবালা থেকে, অর্থাৎ এজিদের ষড়যন্ত্র ফসল হচ্ছে উমাইয়া আব্বাসিয়ারা। উমাইয়া আব্বাসিয়াদের হাজার হাজার জাল হাদিস, যেটা আমাদের সমাজে বিদ্যমান, এবং এই জাল হাদিসটি আমরা গলায় বেঁধে এদিকে সুফিবাদের কথা বলি, আবার সেই জাল হাদিস মোতাবেক কথা বলি। কোরআন অনুযায়ী আমরা সালাতকে ফলো করি, এ নিয়েও আমাদের সুফিবাদের মধ্যে অনেকে কথা বলে। কোরআন বলেছেন ওয়াইলুল মুসাল্লি আল্লাযিনা হুম সালাতুদ দায়েমুন। এই দায়েমি সালাত পড়তে হলে একজন আল্লাহর ওলি চাই। ওলি মানে ইমাম, যে ইমাম কারো মুখাপিক্ষি হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অতএব দায়েমি সালাতে যারা ডুবে আছে তাদেরকে নিয়ে উল্টা সিধা কথা অনেক ভাইরা বলেন, জানতা লোক কিন্তু বলেন, কারণ স্টাডি নাই। আমি সবার পায়ে হাত দিয়ে আমি বলবো, কোরআন থেকে, কোরআন থেকে অনুবাদ, ভালো মতো অনুবাদ, 10টা অনুবাদ এক জায়গা করে শব্দে শব্দে অনুবাদ যে কোরআন আছে সেখান থেকে আমরা যদি কিছু না নিতে পারি, তাহলে উমাইয়া আব্বাসীদের জাল হাদিসের নিচে আমরা চাপা পড়ে যাব, এবং একের পর এক আমরা এভাবে মাইর খেয়ে যাব। আল্লাহর অলিদের দরবার অপমানিত হচ্ছে উমাইয়া আব্বাসিয়াদের ওই জাল হাদিস পড়েই। আজকে ওহাবিজম, ওহাবিজম আজকে এজিদের রূপে আবির্ভূত হয়েছে। ওরা মনে করে আমরা ভালো কাজ করেছি। এর মধ্যে কথা বলতে গেলে ঘন্টায়ও আমি শেষ করতে পারবো না। আমাদের সবাইকে মাওলা মালিক তৌফিক দেখ। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।